বিয়ে করতে নাও চাই জোর করে ধরে বিয়ে করে দাও। So funny. ওই যে মোশাররফ আমার করিম আছে না, আমার আপনি মোশাররফ আমারে করিমের ডায়লগ আপনি আছে না, আমার আপনি আবার না না আমার আপনি আবার আমারে বললো তো তো তুই যদি পারস তাহলে কোনো মায়া পটায় মোটায় বিয়ে করে রাজা। এখন জানে যে আমার আপনার দ্বারা গার্লফ্রেন্ড পড়বে না, আছে? কি আপনার কনফিডেন্স গার্লফ্রেন্ড রাখে আছে না রে ভাই, গার্লফ্রেন্ড? আছে আছে তানিশের 2টা বাচ্চাও এই আছে। সাহসটা নাই। শোনেন আমি বলি একটা আমি হচ্ছে কি আরফান গেমিং, আমার 2টা বাচ্চা থেকে একটা আরফান গেমিং। শুয়ারের বাচ্চা, এ তানিশ ভাই আপনার নাম কি তানি? শুয়ারের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ আমার নাম কি জানেন আপনি? আমার নাম তানিশা। আয় হায় করছে কি? তানিশা কে? একটা কাজ করেন, আমি আর ভাই বাতিটা বন্ধ করে দিই, আপনার আশাটা পূরণ করেন। আমি কি কান আরে অফ করবো? আমি কি কান বন্ধ করবো? ভাই আমি আপনি বাতিটা যে তাহলে মেয়েটাকে বিয়ে করতে আসেন চাচ্ছেন ভাই আমরা কানটা বন্ধ করি। ভাই ভাই সব আমার গার্লফ্রেন্ড যদি এই জায়গায় শুনতো তোর এখন কি ভাবছিস কান খেলার বন্ধ করে দিলে কি খুশি হয়? হবো নাকি বের হয়ে গেলে খুশি হবো, কোনটা? বলো বলো তাড়াতাড়ি। একটাও না, আপনি থাকেন। না না, আমি যে মেয়েটাকে বিয়ে করতে চাই সেই মেয়েটা তো আমার বিয়ে করতে চায় না। হ্যাঁ ওই ওই যে একটা ওই তোমার পিছনে কোন পলায় ঘুরতো? ছেঁকা ওই দিয়ে পোলার দিই। কি অবস্থা? ঘুরে তো এখনো আমার পিছে দেখলা বলে ঘুরে গেলো আমার একটা ছেলে আমার পিছে ঘুরে আমার কালকে বলতেছে ওর সাথে ঘুরতে গেছো, আমাকে আপনাকে বলা লাগবে সেটা? বলছে বলতে পারো না এজ এ বেস্ট ফ্রেন্ড। আমি আপনি পুরো বেস্ট ফ্রেন্ড কবে হইলেন ভাই? যে বানাও আমাকে বেস্ট মানে কি যে একটা অবস্থা। আমি কালকে একটু ঘুরতে গেছি বুঝছেন ভাই, আজকে অসুস্থ হয়ে গেছি। এই হচ্ছে আমার হায় হায়। জীবন। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিল? আচ্ছা যাই হোক না না না, এজ এ গেমিং ফ্রেন্ড হিসাবে শুনুন এজ এ গেমিং ফ্রেন্ড হিসাবে 4 দিন না 40 দিন না 10 দিন না দাওয়াতটা দিয়ে যাবেন আগে, ঠিক আছে? দুই হাত দেখাম, আমি ডানাত মামা দুইটা মিলেই খামো। দাওয়াত দিও। কি দিব? ও বিয়ের দাওয়াত। হুম, দুই হাত ও, দেখাম আমি তোমার বিয়ের ভিতরে, আমার ডানাত বিয়া মামাত তো মিলে। আমি যারা বিয়ে করতে চাই সে হচ্ছে 1 বছর পরে ভাই বিয়ে। আমি বিয়ের আমি তো দাওয়াতের কথা 1 বছর কইছি না বিয়ে তোরে না ভাই। ভাই, 1 বছরের আগে ভাই আমার বিয়ের ব্রেকআপ হয়ে দাওয়াত যাবে, কি আমি বুঝি। 4 দিন না 10 দিন না 40 দিন না হয়? ও একশো বিয়ের 40-এর দাওয়াতে দাওয়াত কিন্তু থেকে ওটি উপহার করার নিতে হয়। দাওয়াত। 41-এ। শোনো, আমি বলি সবাইকে আমার বিয়ে ইয়া হবে না, ঠিক আছে? মাবুদ। আর আমি যাক বিয়ে করতে চাইছি সে বলছে 1 বছর, 1 বছরের আগে যাওয়ার ব্রেকআপটা হয়ে যাবে, এটা আমি অনেক ভালোভাবেই বুঝি। শিট। আর হ্যাঁ এখন না ভাই আমার বিয়ে করতে কইছিল ঠিক, দেখছো এই কারণে আমি একটা ছেঁড়া খেতাম হলো কি এই কারণেই বলে মানুষ কি জানি কয় আরে আপনাকে আমি কেন বিয়ে করবো? আপনার ভাই গার্লফ্রেন্ড এসে কোন ঝগড়া না লাগবে নাকি আমার? ছি, ছি ছি তানিশ, তুমি এত ঠিক নিচে নামতে পারো? ঠিক তোমার ভাবনা চিন্তা এত ঠিক গার্লফ্রেন্ডের সাথে আপনার গার্লফ্রেন্ডের আমি এটা সাথে কখনো চিল্লাচিল্লি ভাবতেও লাগবে। পারি না পরে থেকে তোমার ডিভোর্স হয়ে গেছে। ভাই আমি তো এটা করতে পারি, আমি এটা কখনো ভাবতেও পারি না। আপুর একটা ইচ্ছা আছে, আমার একটা ফুটবল ভাবারও টিম বানাইবো, একটু লেট করতেছে। কোচ হিসেবে আমাকে রাখো, তোমার ফুটবল হ্যাঁ টিমের দাও, কোচ আমার হিসেবে আমাকে বয়ফ্রেন্ড রাখো। কথাই জানা 2 দিন থেকে। তাহলে ফুটবল টিম কেমন আহ, হইব? এ কি বয়ফ্রেন্ড না মুলা? মুলা মুলা। শোনেন শোনেন, এই তো বাইরে থাকে, ঠিক আছে? যেদিন ছুটি থাকে ওদিন করে খালাবাড়ি বেড়াইতে যাই। খালাবাড়ি গেলে আমার সাথে আর কথা হয় না। আমি যে খালাবাড়ি যাই না, আমি তো একটা বউয়ের কাছে মনে হয় যাই। হুম, হুম, হুম। হয়তো খালাতো বোন আছে। আহ, খালাতো বোন আছে? না না, খালাতো বোন নাই, একটা ছেলে ওনাদের। যাই হোক ওইটা না কথা, মানে ছেলেটা ভালো আছে, আমার ভালো লাগে না, আমার মন চাই ব্লগ দিয়ে দিই। তাইলে এটা ফুটবল টিমের ইচ্ছাটা আধুরে রয়ে যাবে, থাক ব্লক করেন না। ভাই সাহ আমরা একটু এবার মামা খেলাধুলা আলু দেখবো। ব্যবসা করে 3 লাখ টাকা লস করছো। একটা মানুষের জন্য কি কখনো ওই যে ভোর 5টা পর্যন্ত ওয়েট করা পসিবল বলে? জি না না। ঘুমাই। না না, তাহলে তো আপনি রোগা পাগল হয়ে পসিবল, যাইবেন। যদি পসিবল ভালোবাসা উঠরাই বললে পসিবল।
আমি ভোর 5টা পর্যন্ত ওয়েট করে থাকি, এই মাদারি তাও আমার মেসেজ দেয় না। ওইতে হায় হায় ওইতে শরীর খারাপ হয়ে যাবে, তাইলে আর ফুটবল টিমটা হইব না তো। যখন ফুটবল টিম বানানোর প্রসেস চলবে তখন তো আর ভোর 5টা পর্যন্ত জাগবো না, না না না, তখন তো বিয়ে হয়ে যাবে। তখন তখন ঘুমাইতেই দিব না। 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হইবে তো। একটা ফুটবল টিমে 15 জন থাকে, হিসাব করতে হইব। 1 ডজন তো লাগবে নরমালি। 3 জন ধার আনবেন, সমস্যা কি? না না না, আমার ফুটবল টিম না, আমার একটা 2টা বাচ্চা হলেই হবে। আমার মনটাই ভেঙে দিয়েছেন, এটা কোনো কথা? আমি কি বলছি খেলা দেখবো, সামনে বাংলাদেশে ফাইনাল খেলবে আপনার টিম। আরে ভাই, বাচ্চা যে হবে আবার আমি যারা বিয়ে করতে চাই আবার বাচ্চাই পছন্দ করে না, মানে আমি লাইফে প্রথম এরকম একটা মানুষ দেখলাম যে বাচ্চা কাচ্চা পছন্দ করে না। তানিশ, তুমি কি মারা গেছো? ফালতু মানুষ। মামা আপনার আসিরে। তানিশ ভাই ফোন দিতে কালকে। হুম, আ- তাই মনে হয়। হুম না না, ও 1 ডজন বাচ্চার কথা শুনে ও মনে হয় প্রসেসিং এ চলে গেছে সম্ভবত। প্রসেসিং এ আছো তুমি তানিশ? এ খানকির বলা চুপ থাক। চুপ। যাই হোক, তানিশ ভাইয়া হচ্ছে আমার মিতা, ঠিক আছে? আমি তানিশ তোমার মিতা? তানিশ আপু। তানিশ ম্যাডাম, তানিশ, ঠিক তানিশ আছে। হচ্ছে গিয়ে আমার গার্লফ্রেন্ডের দেওয়া নাম। কোনো মিতা টিতা নাই। ক্যান্সেল। আমি না, মানে আমি ছেলেদের নাম কখনো দেখিনি, তানিশ আপনারই দেখলাম ফার্স্ট। আরে ও ছেলে না। তানিশ নামই তো নাই তেমন একটা অ্যাভেলেবেল না। আরে ও ছেলে না তানিশ তো। তো ছেলেদের নাম। কে বলছে ও ছেলেই না? আমি তোমার নামের সাথে একটা এই যোগ করে দিলাম। এ কাইলার ফান ছেবলার ফান। তুমি এই মুহূর্তে লাইভে না থাকলেই নয়, তাহলে তোমার গাল বের হয়ে যেত। এই তানিশ, তুই না তবা পড়ছ, কালকে থেকে গালি দিবি না? গালি দেয় নাই তো মামা। এই পুরাটা তানিশ ভাই আপনি অবস্থা আমি কিসে পড়েন? পুরাটা ম্যাচ খেললাম। তানিশ ভাইয়া পরে। ভাই হ্যাঁ, ক্লাস 2 পাস। মানে আপনি কত বড়? আপনি কি আমার সিনিয়র না বড় জুনিয়র, ওটা জানতে চাচ্ছি। আপনার বয়সটা আপনার বলেন, বয়স আমি কত বলুন। এটা বলেন। তাহলে আমি প্রেডিকশন আমার করে বয়স বল। কত হইতে পারে বলেন? আনুমানিক। বয়স 12 বছর লাগে। না স্যার, 80 হইতে পারে। আমি প্রেডিকশন করতেছি। আপনার 18? হুম আরে বেশ। না, ওর 26-27 বছর হবে। কত? 26-27। ও শিট, ছি, তানিশ। আমার বয়স 20। কেন কম বলে ফেললাম? 20 বছর আমার, 20। আপনার বয়স কি আরো বেশি? 20 বছর হলে আপনি অনেক জুনিয়র তানিশের থেকে। অনিক্স। থাক, অনিক্স ভাই তো বলেন। বেরিয়ে গেল। তানিশের বয়স 28-এ পড়ছে মাত্র। তাই প্রেডিকশন করে আপনার বয়স 25 নিয়ে গেছে, যাতে লাইন মারতে পারে। তোর বয়স কত রে আরফান? আমার বয়স 22 ভাই। আপনি তো আমার ভাইয়া, বড় ভাইয়া। আব্বু ডাকো তাইলে, তাইলে আব্বু ডাকো, খানকির বলা আজকে থেকে আব্বু ডাকবে। শুয়ারের বাচ্চা। 3 বছরের ডিফারেন্স কানকির পা। 3 তো না, 5 বছরের ডিফারেন্স। কেমনে কি ভাই? উম, এই ম্যাচ খেলুম শ্যাডো কালামালা নাই কালায় আস্তে আস্তে রাই দিব। হ্যাঁ, ঠিক আছে, কালা। এখানে অনেক কাজ, এখনো কাজ করতেছি। বুঝছি। ওর আব্বু কালকে ঢাকা যাবো, এখন ওর কাজ করতেছে দোকানে। আচ্ছা, 3 জন লাগে, একটা র্যান্ডম বড় করে লই মজলা মানে। হ্যাঁ ভাইয়া থাকেন, না আমি 4 জন যাই। লাগবে আমার হেডফোনে তুই চার্জ, তোর বোনে দেখেছিল বেলা করবো না। আরে খেলেন হেডফোনে যাবেন চার্জ। কা
লাস্ট কি ম্যাচ বলেন ভাই। নাকি আপনার আপনার কথাই বয়ফ্রেন্ড তো এসে শুনে দেখে নাই। লাইলে ঝামেলা আছে? আপনার বয়ফ্রেন্ড আসছে আইসে দেখে লাইলে ঝামেলা আছে কোনটা? না না, ওই কিছুই বলে না। না না, বলবে ঠিক আছে, বাট ওই গেমে আসবে না, আজকে কালকেও আসবে না। আচ্ছা লাস্ট ম্যাচ খেলে বের হয়ে যাবেন। আচ্ছা, মেডু এটা নিয়ে আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ মেডু এটা কি আপনার বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড, কুলাঙ্গার বয়ফ্রেন্ড আমার। কুলাঙ্গার আহা, বয়ফ্রেন্ডকে কুলাঙ্গার বলতে নেই প্রিয়। তাহলে বেস্ট ফ্রেন্ডে কেন রাখলেন? আরে এটা চেঞ্জ করতে পারতেছি না, এটা চেঞ্জ করতে 42 দিন লাগবে নাকি দেখাচ্ছে, কি একটা অবস্থা। লাভারে সেট করে দেন। 42 দিন না, 1 সপ্তাহ লাগবে। আপনি আনপার্টনার করে ফেলেন, আনপার্টনার করে হ্যাঁ, ওটাই তারপর তো করে করতে ফেলেন। চাচ্ছি না, এক ওটার মধ্যে সপ্তাহ লাগবে। করে দিলে যদি এই পোলার অন্য পোলার বেডের কাছে জায়গা। আমার গার্লফ্রেন্ডের মেইন আইডি দিয়ে খেলাই বন্ধ হয়ে গেছে, বুঝছো কেমন লাগে না? বেচারি, আহা, কেমন একটা খেলেও নাকি। এখন আইবো, একটু পরে আইবো চেক দেওয়ার লাইগা। আমি কতক্ষণে বাইরে হইছি অথবা কি করতেছে আইসা দেখবো, দেখে টুক করে যাবো গা। কালকে কতক্ষণ আগে আর কয় ঘন্টা আগে অফলাইন গেছো? 30 ঘন্টা মনে হয়, না 22 ঘন্টা কি দেখলাম। বলেন আপনি, এত আস্তে আস্তে কথা বলেন, হেডফোন ছাড়া আপনার কথা বিশ শোনাই যায় ঘন্টা না। কি বলেন? এখন কথা শোনা যায় ক্লিয়ার করে? ও হ্যাঁ তানিশ বলেন। পুরাই আমার তো এরকম কমপ্লেন নাই। আজকে হয়তো আছে, তুমি একটু বেশি বেশি আস্তে কথা বলতেছো তো, এখন ক্লিয়ার। ও, আরে ভাই সব পেপার ড্রাগন কিং আসতেছে। আমার থেকে তো আল্টিমেট দেখা পুরোপুরি লোভ লাগা গেছে বেটা। তুই নিয়ে আমার একটা গাড়ি দেওয়ার কথা ছিল। গাড়ি বাইর করবো তো, এবার বাইর করবো তোর। আইলে ল্যান্ডিং একটা বের করবো, 50,000 টাকা পাঠাই দিস, আপনাদের গাড়ি বাসা একটা কোথায়? দিয়ে দেবো। মাত্র 50,000? আমার বাসা আপাতত পৃথিবীর ভিতরে আছে, বাট খুব শীঘ্রই প্রেমে ব্যর্থ হয়ে উপরে চলে যাব। মঙ্গল গ্রহে? সরি, মাটির নিচে চলে যাব। বাসায় নিয়ে চলে যাবেন আপনার আহ, হ্যাঁ। যে ছেলের বাসায় ঠিক নেই সে ছেলে তো আইসে, আমি বুঝে গেছি। বেচারি বয়ফ্রেন্ড কল দিছে, এই কারণে অফলাইন হয়ে গেল। আরে না না, আমার বয়ফ্রেন্ড আমরা কল দেয় না। আরে না না, কল হলে দেয় না। ছি। তাইলে তো পুরোই আমি হতাশ। বলতেছিলাম যে বলছি বাসা নিয়ে কি আপনি উপরে চলে যাবেন? বাসা নিতে যাবেন না, বাসার প্লেসের নাম বলেন, আপনি কই যান যান। আরে বাসা নাই তো আমার, বাপের বাসায় থাই। আপনার এখন বাপের যার বাসা বাসা আছে, কোথায়? যে বাসা আছে, যেই বাসায় আছে এটা হচ্ছে চাচার বাসা। আর এমনিতে থাকি হচ্ছে বাপের বাসায়, মাঝে মাঝে থাকি, বাট বেশিরভাগই চাচার বাসায় থাকি। কেমনে তুই না? ভাই এত কথা, একটা কথা এত বিচার, আপনার বাপের বাসা, নানার বাসা, সবার বাসার লোকেশন বলেন। ও বলবে কি আহ, করে, ও তো 2 দিন আগেও ঘুমাইছে রাস্তায়। ব- সহমত। বলে ওইটা আমার কাকার রাস্তা। কুমিল্লা। ওইটি আপনার বাসা কোথায়? আপনার বাসা ইয়া খুলনা না বরিশাল? কার? বরিশাল ওর বাসা। আমার বাসা বরিশালে, বর্তমানে কুমিল্লা আছি। বরিশালে আপনি? জি জি, বর্তমানে আছি কুমিল্লায় 4 দিন আমার আগে। বয়ফ্রেন্ড কিন্তু অনেক রিচ, কুমিল্লা, বুঝছো? কুমিল্লার ওর মানুষ একটু- যে এত খারাপ, এত খারাপ, এত খারাপ। কেন আমি কুমিল্লার মানুষ কি করছে আপনাকে? কুমিল্লার মানুষ খারাপ, আমি তো এইখানেই আসছি, আমাদের বিজনেস আছে। আমি একটা আপনাদেরকে বলি, একটা কথা শোনেন শোনেন। কুমিল্লার একটা ছেলে ছিল আমাদের গেমে, বলে হ্যাঁ, গেমে পরিচয় হয়েছিল, ঠিক আছে। পরে আমাকে আমাকে বলে, আমাকে আমি আমি স্যাড থাকার জন্য আমাদের সান্ত্বনা দেয়, ঠিক আছে। দেন আমাকে বলছে যে তানিশা তোমার ইয়াটা ইনস্টাগ্রামটা দাও আমাকে। তা আমি আমি ভাইয়া ডাকতাম, বড় ভাইয়ের মতো, ঠিক আছে, দিছি। পরে হ্যালো। বুঝি নাই, বলো। অফলাইন চলে গেছেন। তানিশা হ্যাঁ তোমার হ্যাঁ, ওই আমাকে ফেসবুক চাইনিজ শুনেছিল। ইনস্টা আইডিটা দাও।
এই লুচ্চু ইনস্টারে দিছিল, চাইছিল আমি বড় ভাই হিসেবে দিছি আরকি, ঠিক আছে? তো ও আমাকে গেমে আরকি কাহিনী শুনেছিল, ওর গার্লফ্রেন্ড আছে। ৪ বছর ধরে নাকি ওদের রিলেশন, ও এবারে বিয়ে করবে এবার বাংলাদেশে আইসা। বাইরে থেকে তো। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালো। দেন আমার ২ দিন পরে আমাকে বলতেছে, না ও আমাকে তখন আমার পিকচার-টিকচার ছাড়তাম, তখন আমাকে বলতেছে যে আমাকে নাকি বাচ্চাদের মতো দেখা যায়। কয় তুমি তো অনেক কিউট, তোমারে বাচ্চাদের মতো দেখা যায়, ছোট বাচ্চাদের মতো। আচ্ছা ঠিক আছে, পরে কি ভালো। গার্লফ্রেন্ড বানাতে চাইছিল? পরে ২ দিন পরে, না, না শুনেন না, ২ দিন পরে আমাকে ওই কাহিনী শুনাইতেছে, ঠিক আছে? ২ দিন পরে যেহেতু আমি মিস্টেকলি বলে ফেলছে না যে ওর গার্লফ্রেন্ড আছে, যেহেতু আমি ২ দিন পরে বলতেছে যে আপু জানো কি হইছে? আমি কই কি হইছে? কয় আমার গার্লফ্রেন্ড না আমাকে না বলে বিয়ে করে ফেলছে। ঠিক আছে? ওকে নাকি ছ্যাঁকা দিছে। বলতেছে ওরে বিয়ে করে ফেলছে। কয়দিন ধরে নাকি কথা বলতো না। ওর বাসা থেকে বিয়ে দিছে। মেয়ে নাকি বিয়ে করে ফেলছে। আমি কই, আচ্ছা ভালো। কয় আমি এখন খুবই কষ্টে আছি। আমি ওকে অনেক ভালোবাসতাম। এটা ওটা হ্যান-ত্যান অনেক কিছু শুনাইলো। তখন আমি বললাম যে ৪ বছরের রিলেশন, আপনি বললেন মাইয়া আপনারে খুব ভালোবাসে। তাহলে কেমনে? পাইয়া বিয়ে দিলেও তো বিয়ে করার কথা না। আবার অনেক সুন্দর কাহিনী বানায় আমারে বলল। পুরা সিনেমাটিক, ঠিক আছে? মানে এত অভিনয় জানে ছেলেটা। এই আর এই ২ যে দিন পর আমাকে বলতেছে ওর নাকি আমাকে ভালো লাগে। ও লাস্ট পর্যন্ত এই সময় এই তানিশ নামের ছেলেটাও কুমিল্লার, তো ও বেশি সুবিধার না। ও ১ সপ্তাহ যাইতে না যাইতে আপনার প্রপোজাল দিবে, সমস্যা নাই। আপনি ওয়েটিং এ থাকেন। না, 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 না দিবে না আই গেস। দিবে দিবে। আপনি ওয়েটিং এ থাকেন, আপনি মিলাইয়েন। খানকির পোলা, আমি ওয়েটিং এ খানকির থাকবো পোলা কেন? যদি প্রপোজাল দিতে যাই, এখনো এখনো আমার মাই ২-৩টারে ব্লক মাইরা ফালায় রাখছি, বুঝছো? খানকির পোলা দেখছেন পাগল, মানে উল্টা ওই উল্টা কথা কইতাছে। দেখছেন আমার সিনেমাটিক। এক্স এখনো আমারে কল দেয়। আজকে আজকে আমারে দুপুরবেলা মেসেজ দিছে, মানে কয়েকদিন ধরে মেসেজ দিতেছে, সিন করে কোনো রিপ্লাই দিতেছি না ফেসবুকে, দেখছেন মেসেঞ্জার সিনেমাটিক হইতে সিন আছে। করে রিপ্লাই দিতেছি না দেখা আজকে কয় যেতে কি তুমি রিপ্লাই দিচ্ছ না কেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম যে তারপর আমি বললাম যে তোমার সাথে কোনো কথা নেই আমার। ও তারপর বলতেছে যে না তোমার সাথে আমার একটু কথা আছে। আমি তারপর বললাম যে তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নাই। তারপর একটু মাইরা জোরে দিলাম বলেন, ব্লক। আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো তানিশ। আর আমি বলে ভাই মাইয়া করে প্রপোজ করতে যাই, না, 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 সবাই যে আমি সেম হবে খুবই আমি তো এটা লয়াল বলি ভাই। নাই। আমি না না আমি না তো এটা না আমি বলতেছি না ওরে যে বলতাছি, হবে। আমি খুবই লয়াল। আমি গার্লফ্রেন্ডের প্রতি খুবই লয়াল। বুঝছি বুঝতে তো পারছো? আমার বুঝ গার্লফ্রেন্ড জানে যদি আমি 12 বেডির মাঝখানেও পইরা থাকি, আমি কিছুই করবো না, আমি ওইখান থেকে ছুইটা মুইটা আই পড়বো। আমি কিন্তু ভিডিওগুলো লিক করে দেবো সব। আমার এরকম কোনো না, না, ভিডিওই নেই তুই লিক আমি করার মতো, বলি। এমন কোনো কথাই নাই। ছেলেদের লয়ালটি বোঝা যায়। আজকালকার ঠিক আছে? আমার পাবজিতে যতগুলা মেয়ে আছে সবগুলারে চিনে। আমার আইডি ওর কাছে আছে না, এবং কি আমার আইডি কিন্তু ওর নাম্বারে লগ ইন করা, জানোস? আমি আমার অ্যাকাউন্ট কিন্তু করে দেওয়া। বুঝছি তো তুমি ও তোমার আমার লিংক আছে না, গেমিং লিংক কিন্তু ওর ওর নাম্বারে। ও চাইলে আমার আইডি যা খুশি তা করতে পারবো, বাট বুঝছি। আমি চাইলে আমার আইডি কিছু করতে পারবো না। সেইটাই বলছি। আপু তো বলছিল ওই যে কুমিল্লার ছেলেটা সিনেমাটিক গপ্প শুনাইতো। তাই তুমিও শুরু করলা গপ্প। হুম। আরে ওই ছেলেটার কাহিনী শেষ হয়নি তুমি তো, তোমার শোনেন বোনের থেকে তারপর চাই না বলবেন লইও কথা খানকির বলি। বলা। ছেলেটার কাহিনী শোনেন। ছেলেটা বলো। আর কিন্তু এগুলা অভিনয় হয়, অনেক। আমি তোমারে বলি। আমি পুরা কাহিনীটা বলি না, আমাকে বলতে দেন ওই প্লিজ। দেখছেন আচ্ছা তানিশা, তোমারে আমি বলি, তোমার আমার কাহিনী একটা বলি। তোমার এক আমি আগে মেয়ে শেষ করে আমার বলেন আপনি। গার্লফ্রেন্ড। আমি আগে বলি প্লিজ। আচ্ছা আচ্ছা প্লিজ। লেডিস বলো। লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট। প্লিজ, দেখ লেডিস লেডিস ফার্স্ট। আর দেখছো একটা কথা কি, না আপনি ওই দিকে যে আমাকে আপ বলছে না। আপনার দিকে তুমি তো চলে গেছে কিন্তু। ও ছোট আমার তো, বলে আমি ফেলছি না, আমি তোমার এতক্ষণ তো ছোট জানতাম নই। মনে হয় সেম এজ অথবা আমার থেকে সিনিয়র হতে পারে। তাই আপনি আপনি করে বলছি, এখন ও আমার থেকে ছোট তাই তুমি করে বলতেছি। আচ্ছা কোনো সমস্যা না আছে তুমি সমস্যা নেই, করে আপনি বলেন। বলতে? বলেন ভাইয়া বলেন। না না লেডিস ফার্স্ট, আপনি আগে বলেন। আচ্ছা আমি বলি কাহিনীটা। হ্যাঁ, ছেলেটা আমার এমনি বলছে না আমার ওর ভাল লাগে, মানে ওর আমাকে ভাল লাগে আরকি, ঠিক আছে? দেন আমারও। ও আমার এমনি টেক্সট দিত। আমি বলছিলাম যে আমি এসব রিলেশনে করব না। তখন আমি কোনো রিলেশনে ছিলাম না। করব না, আমার এগুলা ভাল লাগে না। তো আপনি এমনিতে থাকেন। দেখি যদি মানে ওরকম মনে হয় যে না ঠিক আছে আপনি আসলে আপনার সঙ্গে রিলেশনে যাওয়া যায় তাহলে ভাইবা দেখব। এক মিনিট এক মিনিট আমারে তাও এক হেভি মিনিট ভালো ট্রিট করার বুঝছি ট্রাই বুঝছি। করছে। এক মিনিট। এই যে নবিতার লাগছে কিন্তু তানিশ, ঠিক আছে?
হ্যাঁ কই এইখানে নবিতের উপস্থিতি লাগবে না? না বাদ দে থাক। আচ্ছা বলো কন্টিনিউ। এই খানকির পোলা, ও আচ্ছা নবিতার বাড়ি অত কুমিল্লাতেই। হুম। না নবিতে লাগে। পরে না হয় আমারে পচাইতো যেতে কুমিল্লার পোলা এই সেই সেই না সেই ন- হ্যান ত্যান ফ্যান এই যে ত্যান এই যে ত্যান। আপু যে এই যে কথাটা বলতেছে না, আমাকে নবিতে লাগে কিন্তু অনেক মিলে আছে। তুই দেখছো, ও কিন্তু যারে পায় তারাই ধরে হ্যাঁ খাইয়ে দেয়। আচ্ছা, কন্টিনিউ করো। হ্যাঁ আচ্ছা আমি বলি এখন। তারপরে আমাকে বলতেছে যে ইয়া মানে এরকম ভালো ট্রেড করার ট্রাই করতেছে, খুব মানে খুবই ইফোর্ট দেওয়ার ট্রাই করতেছে। আমার তো ভালো লাগতেছে না, মানে আরো ভালোই লাগে না, আমার তো ভালোই তো লাগতেছে না কোনো কিছু। দেন আমরা র্যাঙ্ক পুশ দেওয়া শুরু করছি, তো আমি 4 দিন টানা ওর সাথে কোনো কথাবার্তা কিছু বলি নাই। ওর টেক্সটের অ্যান্সার দিই নাই, মানে অনেক টেক্সট দিতেছিল, কল দিতেছিল, ওগুলো মানে অ্যান্সার ফ্যান্সার কিছু দিই নাই। সারাদিন গেম খেলতেছিলাম, র্যাঙ্ক পুশ দিতেছিলাম। তো গেমে আসলে ওরা নিতাম না, ওরা আমার স্কোয়াড ছিল, আমার স্কোয়াডে পুশ দিতেছিলাম। তো 4 দিন পরে আমি ওরে বলে দিছি ডিরেক্ট যে দেখো তোমার সাথে আমার রিলেশন আসলে হবে না, কারণ তোমার এইসব মানে রিলেশনের আগেই মানে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে, হুম, মানে একটু টক্সিক টাইপের। আমি বুঝছি বলছি আমরা বুঝছি। তোমার সাথে মিলবে না, এটা রিলেশন হবে না, বাদ দাও। হোপ বাদ দিয়ে অন্য কারো দেখো, অন্য কোথাও হয় নাকি। তুমি যে ওয়েব হ্যাঁ। সিরিজ দেখো তো তা আমি জানি। ওই আমারে আসল রূপ দেখাই দিল, আমারে আর আমারে মানে খারাপ খারাপ বানায় দিতেছে, ঠিক আছে। আমি ওরে ছেড়ে বুঝছি দিলাম, বুঝছি এটা নাকি আমার দোষ হয়ে গেছে। আমি যদি ওরে খায়া ছেড়ে দিতাম তাহলে খুব ভালো হতো। বুঝছি। ওই সে করম আচ্ছা আমি ব্রাউজার নর্মালি ইউজার। ওরে আর কিছু বলি নাই। ও হইছে করম আমি ওরে ব্রাউজার। কিছু বলি নাই। বুঝছি আর বুঝছি। ওই বলছে আমি শুনছি জাস্ট, ঠিক আছে। আমি ওর অ্যান্সারও দিইনি, কিছু কই নাই। দেন ওই আমার একদিন তারপরের দিন বলতেছে যে আমি একটা নাম্বার দিব, ওই নাম্বার একটা হেল্প করো, আমি একটা নাম্বার দিব, ওই নাম্বারে জাস্ট একটা টেক্সট দিয়ে বলবা যে আমি টেক্সট দিতে বলছি আমাকে। আমি বলছি, কার নাম্বার, এক্স এর নাকি? পরে বলতেছে যে হ্যাঁ। আচ্ছা আমি প্রথমে বলছি যে না দিব না। দেন পরে বলছি যে আচ্ছা ঠিক আছে দিতেছি, পরে দিছি। মায়াটা আমার 2 দিন পরে মেবি অ্যান্সার করছে। তো মেয়েটারে আমি মানে ও যা বলার বলে এবারে আমি এমনিতেই মানে কিউরিওসিটি থেকে কোশ্চেন করছি যে আপু আপনার কি বিয়ে হয়েছে? পরে মেয়েটা বলতেছে না তো। আমি বললাম যে আমার যে ওই ভাইয়া বলছিল, আমি এসব কোনো কথা বলিনি যে আমার লাইন মারছে বা কিছু। আমি নর্মালি বলছি আপু আমারে ভাইয়া বলছিল আপনার নাকি বিয়ে হয়ে গেছে। তারপরে মাইয়া আমার ফোন দিয়ে কান্নাকাটি করে মানে এত কথা বলছে ওর নামে। ওর নাকি আরো অনেক এরকম মানে রিলেশন আছে, ওই নাকি একটা মেয়ে বরিশাল না জানি কই বাসা, ওই মেয়ের সাথে নাকি রিলেশন করে ওর থেকে 20,000 টাকা নিছে। ওই মেয়ে নাকি এখন আবার এই গার্লফ্রেন্ডে ফোন দিয়ে এগুলা বলে। ও আবার আমি আরো অনেক গার্লফ্রেন্ড আছে, ওগুলা সবাই গার্লফ্রেন্ড বানায় বানায় ওদের থেকে টাকা পয়সা নেয় আর কি। হ্যাঁ, বুঝছি। এই তানিশ মানে তোমার ছেলে সাথে টাকা মিলে দিবে কেউ যাইতেছে। আরো টাকা নেয়। তানিশ তোমার সাথে কিন্তু মিলতে আছে। তুমি নাকি ওই ছেলেটা? না আমি পাল্টাই যাইছো নাকি? হম মিলে 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 সেম টু সেম। হুম। আরে আমি এই মেয়ে এরকম করে কান্নাকাটি আমার কাছে বললো। দেন আমি মায়াটার একটু সাপোর্ট দিলাম, মেয়ে আমারে বলে আমি নাকি ওর বড় বোন। হ্যাঁ, বলতেছে আপু তুমি আমার আজকে থেকে বড় বোন, এটা ওটা। মায়া খুবই ইমোশনাল হয়ে গেল, ভালো কথা। তারপর ওই পোলার সাথে আমার ঝগড়া লাগলো, ওই পোলা আমার আইসা কাকে যে আমি কেন ওই মেয়েরে বলছি বিয়ের কথা। আমি পরে পোলারে হেভি গালাগালি করলাম। তারপরে গেল ব্লক টলক দেওয়া হলো। পরে আমি মায়ের সাথে আমার অ্যাড ছিল, এই বেহায়া মাইয়া দেখি ওই পোলার লাগে আবার প্যাচ আপ করে নিছে। দেখি হাতের মধ্যে আবার নাম টাম লিখে স্টোরি মিস্টোরি পরে দিতেছে। আমারে দেন বাদ দিয়ে এই দিছে। মায়া আমার আমার ফ্রেন্ড মেয়েরা ব্লক মেরে দিচ্ছে নাকি? না আমারে ব্লক কি মারবে, আমি ওরে ব্লক করে দিছি। তেসরা মাইয়া। আরে এরকম পোলার সাথে থাকবে কে আজব, এত কিছু জানার পরে আমি থাকবো? আমি যে হাজার ভালোবাসি ওরে, তাও তো আমি ওর সাথে থাকবো না। এত ক্যারেক্টারলেস, এত ক্যারেক্টার খারাপ, এত মেয়ের সাথে রিলেশনে যায়, প্রত্যেকবার চিট করতেছে। আমি ওর নাম হাতে লিখবো, আমি তোর নাম পায়েও লিখবো না। ফালতু পোলা। না, আমি প্রথম ভাবছিলাম করম ইউজার। বাট আমি আমার গার্লফ্রেন্ডের নাম আমার বুকের ভিতরে রেখে দিছি লেখা। কেমনে সম্ভব? ব্যথা লাগে নাই? ব্যথা লাগে না? তাই। তো এইটা হচ্ছে কুমিল্লার মানুষ, ঠিক আছে। মেয়েটাও কুমিল্লার। মেয়েটা আমারে কি কান্দে মানে বলে আমার ওই লাইফ হেল করে দিছে আপু, জানো আমাকে ওই ব্ল্যাকমেল করে, আমার লাইফ হেল করে দিছে, আমার বাসায় প্রবলেম ক্রিয়েট করতেছে, আমার আম্মুর জন্য অসুস্থ, এটা ওটা হেন তেন বালসাল অনেক কিছু বললো। ওই ভাবলাম যে না ঠিক আছে মাইয়া তাহলে ভালোই। আরে না, মাইয়া দিলাম। ভালো না। পরে মা মাইয়ারে দেখি, কেউ ক্রোম ব্রাউজার ইউজার। আরে ওই আরে ছেলে আছে ট্রেনে অন্ধ ফিজিক্যালও, হইলে আসলে ঝামেলা ছেলেটা আছে নাকি বুঝছো? ছেলেটা অনেকগুলো মেয়ের সাথে নাকি ফিজিক্যাল ইনভলভ হয়েছে, ওই তাও জানে, না, তাও ওই পোলার লাগাই আছে। আয় আ- আয় আ- হায় আ- আয় আ- হায় আয় হায়।
আছে আছে কিছু কিছু মেয়েরাও আছে, ক্রোম ব্রাউজার ইউজার থাকে তো কিছু কিছু মেয়েও, ওইগুলো আর কি, ওই টাইপের লোক। মানে কি বলবো ভাই? তারপরেও আমাদের তানিশ অতটা খারাপ না, ও ক্রোম ব্রাউজারে কিছু যায় না, ও একটু টেলিগ্রাম ইউজ করে বেশি বেশি। খানকির বলা আমি টেলিগ্রাম ইউজ করে ডাউনলোড করছিলাম তোর লাইগা মাদার ফ্লাওয়ার। কেন আমি আর দেখি ক্রোম ব্রাউজারে তুমি যেরকম বুঝাইতেছো আমার ফোনে ওই সবগুলা ব্যান করা, আমি চাইলেও ঢুকতে পারবো না কিছুতে, বুঝতে পারছো? এটা এটা একটা সাজানো গপ্প, এটা সবাই জানে। তুই আমার এই তোর মেসেঞ্জার স্ক্রিন শেয়ার দিয়ে দেখা মনে। না না, আমি ওইসব দেখি না, থাক, দেখার দরকার নাই। আবার কি নাকি দেখাও। কে পোলাওয়ানের লিঙ্ক পাঠায় সবাই সব জানে, বুঝো নাই খানকির। আরে আমি তো বিক্রি করি না, হে আল্লাহ। আমি তো বিক্রি করি কেমন, 1500 প্লাস ভিডিও 300 টাকা। উনি রেটও জানে ভাই। উনি তাহলে আসলেই মনে করে। দালাল খানকির বলা। দাল- আল্লাহ। এই দালালি নীরব ব্রো, কি অবস্থা, কেমন আছো? দালালি শুরু করলাম তো তোমার পেট চালানোর জন্য বন্ধু। নীরব কথা কয় না কা, মাইক খুলো। একটু মুড অফ উনি সম্ভবত। উনি উনি ভয়েসে পর্দা করে। বয়সে পর্দা করে। লে লে এবার তো হ্যাঁ, খুলো। ভয়েসের পর্দা আছে না? এ আচ্ছা আচ্ছা, এইবার মাইকটা খুলো, এই মাইক খুলছে। এই যে এতক্ষণ আমরা ছেঁড়া মানুষ কইছি মাইক খুলে না, এখন বেডি মানুষ কইতে দেরি, মাইক খুলতে দেরি করছে না, দেখছো? ছি আরে ছি না ছি। রে, সবগুলো লুচ্চা। ওর জন্য না। অনেকক্ষণ আগে মাইক টিপাটিপি করতেছিলাম কিন্তু আনমিউট হয়ে আসছে তখন উনি ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একটা মেয়ে, তোবা এ- তোবা এখানে তোবা। এখানে একটা মেয়ে উপস্থিত আছে, তুমি টিপে টিপে কি বলতেছো এসব? তোমরা শালীন ভাষায় কথা বলো, অশালীন ভাষা কেন করতেছো? তোমরা যদি এত গভীরতা যায় তাহলে আমাদের কিছু করার নেই, বিকাশ সুবিধা, কারণ তোমাদের সুবিধা অনুযায়ী তো কথা বলতে পারবো না। তুমি ওইটাকে প্রেস করছি, ওইটাও বলতে পারতা। মাইকের উপর প্রেস করতেছিলাম, ওইটা না কাজ করতেছিল না। না, কি কি আমরা আ- আমরা হচ্ছে তলদেশের সমুদ্রের উপরে গিয়ে কথা বলি, উপরেই কথা বলতে পছন্দ করি। তুমি যদি গভীরতা নিয়ে নাও সেটা এখন তোমাদের অত্যন্ত ব্যক্তিগত, বুঝছো? আমার এবং সেটা তো করণীয় আমাদের কিছু নেই, তোমার ভাবনা চিন্তা সেটা তোমার কাছে, না? আই নো আই নো। এখন যদি তুমি কও কাপড় খুইলা, যদি কও যে আমি কাপড় খুইলা মনের পর্দা করতাছি, তাইলে কি ওইটা হইব নি? তোমরা মনের পর্দা করো, চোখের পর্দা করো। এখন নীরব এখন ভাইয়া, আমি আপনি কাপড় ঠিক। এই এদের চিন্তা মস্তিষ্ক খারাপ, এদের চিন্তা ভাবনা খারাপ, আমি বুঝছেন? ও আমি বলি আমি বলি কাপড় হচ্ছে আমার, এখন আমি কাপড় খুলবো নাকি আমি মাথায় উঠাবো নাকি মাথায় উঠাবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। জি জি। এখন ওই যদি তুমি কাপড় খুইলা কও, কাপড় তো অবশ্যই তোমার, কাপড় খুইলা যদি কও যে তোমরা চোখের পর্দা করো, এখন আমরা যদি কই যে তুমি কাপড়টা পরো, তখন যদি তুমি কও চোখের পর্দা করো, এখন কি মানে দোষটা কি আমরার না তোমরার? এখন তোমার না ভাষা না অনুযায়ী এখন যে দোষটা আমরারই, কেন আমরা চোখের পর্দা করিনি? এখন আচ্ছা এখন ওকে, চোখের পর্দা এই এখন। মেডুসা রেডি করেন, রেডি একটা আরে করো, করেন। খেলবো, একই ম্যাচ খেলার মুডে নাই। আমি গেম খেলবো কিসের না, আমি মুডে একটু আছো? এখন বেরিয়ে গিয়ে আমি ঝগড়া করবো। কার সাথে? বয়ফ্রেন্ডের কেন সাথে? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করবে এখন? ভাই জীবনে সিঙ্গেলই রয়ে গেলাম ছোটবেলা থেকে। এই লুচুর কথা বলতে না বলতে হাজির। মেয়ে মানুষ আর দেখে লুচু নাই কথা সিঙ্গেল হয়ে গেল। single। মেয়ে মানুষ আপনি দেখে। ছোটবেলা থেকে সিঙ্গেল কেন ছিলেন ভাই? আপনি ছোটবেলা থেকে প্রেম করার শখ নাকি আপনার? এত ছোট থেকে কেউ প্রেম করে? না না, না ভাবছিলাম যে আমরা কিন্তু পিওর ভার্জিন, কিন্তু আমরা এরকম না যে ছোটবেলা থেকে কোনো রিলেশন করিনি। দেখো, তাহলে 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 ভার্জিন হলো কিভাবে তাহলে ভার্জিন, ভার্জিনের রিলেশন করা এক জিনিস না রে ভাইয়া, এটা হচ্ছে ভুল কথা। ভার্জিন ভার্জিনের ভেতরে অনেক ডিফারেন্স আছে, কেমন যেমন প্রতিটা প্রতিটা বিষয়ের একটা ক্লিপ যেটা আছে
ভার্জিনের উপর মানে ডিফারেন্স আছে না, এখন তুমি কোন ভার্জিন সেটা তো বুঝাতে হবে না। ওই ওই যে মেয়েদের সাথে এখন পর্যন্ত লটর পটর করি নাই, কোনো মেয়ের হাত ধরি নাই, রিলেশন ঠিকই করছি, নিজের ভার্জিনতা নিজে ধরে রাখছি, ঠিক ভাই আছে। হাত ধরছে না বাট কোলে নিয়ে, হাত ধরছে না বাট কোলে নিয়ে মাথায় ছবি তুলছে, বুঝছো? মাথা কোলে মাথা দেখছো রেখে ছবি তোলা দেখছো গেছে, হাত দেখছো ধরে নাই। দেখছো ভাই, তুমি ভাই আমরা কিন্তু আমাদের কাছে এগুলো নিউজ আসে বুঝছো তোমরা, মানে তুমি যদি ওখানে মনের কথা যদি নাও বলতে চাও তারপর আমাদের এখানে নিউজ আসবে, টেনশন নিও না। কিন্তু তুমি ভাই তারপরে দেখছো ভাই ভার্জিন দাবি করে ভাই মানুষ, এটা মানে ভাবতে বড়ই এখানে অদ্ভুত। ভার্জিনের কথা কেন আসছে আল্লাহ ছি, এই কি ছি, নাম, আরফান ভাইয়াটা তো আস্তাগফিরুল্লাহ। বেশি একটু এখান বেশি কে খারাপ। নিচে হ্যাঁ, কে নিচে কিক মারো, তারে কিক মারো। সে এত গভীরতা যায় ভাই, সে তার অভ্যাসটাই এরকম, তার স্বভাবই এরকম, জি জি, হ্যাঁ, গভীরতায় যাবে শুধু। আজকে বলা দালাল না, ছি, ছি। এই কারণে অবস্থা এরকম হবে। কই দালাল, ইনডাইরেক্টলি দালাল কেন বলো তুমি? এটা তো যেমন আমি একটা ভাই গেমিং দালাল পার্টনার হইলো, খুঁজতেছি, আমাকে একটা কেউ গেমিং পার্টনার খুঁজে দাও। তুমি আমাকে আপনার বিজনেসম্যান গার্লফ্রেন্ড আছে? বিজনেসম্যান বলতে পারো, বিজনেসম্যান, তাকে ইনডাইরেক্টলি। দালাল বিজনেসম্যান বলো। এই দালালের সাথে বিজনেসম্যান লাগাই দাও। ডিলার ডিলার, আরে ডিলার নাম দেন ওনার, ডিলার মানে ডিলার, তো দালাল। ডিলার, ঠিক আছে, এইটা ঠিক আছে। হুম, না না, নীরব হচ্ছে গিয়ে ডিলার, আর হকার দালাল হচ্ছে হকার, আরফান। আরে সে হকার, ডিলার রে ভাই, আমি হকার কোনো নাম ডিলার জানেন না। টিলার না ভাই। আমি হক, হচ্ছে আমি হচ্ছে অশান্ত বয়সের প্রিয় মানুষ। তাই এত কিছু যখন কও, ঠিক আছে আমি ডিলার মানলাম, কিন্তু তানি যে আমার জন্য শুধু টেলিগ্রামটা ইনস্টল দিছে, তাই ও কি, ও কতখানি ভালো। তাহলে হচ্ছে এটা দানিশ ভাই হচ্ছে থার্ড লিঙ্ক ডিলার। জানিস ওই ওই মানে খানকির বলা, তুই তুমি আবার আমার এখানে বড়াইতেছ মাদার ফ্লাওয়ার। এ খানকির বলা এক লিঙ্ক দিছে, বুঝছো? কি জানি করলে তোমার টাকা ইনকাম করা যায়। পরে আমার ফ্রেন্ড একটা কয়, ভাই এখান থেকে তোমার সব ইয়া টিয়া, তোমার মানে ফোনের পার্সোনাল ডাটা চুরি করব, তুমি এইগুলোর থেকে তাড়াতাড়ি বাইরে ইয়া ডিলিট করো। খালার পর টেলিগ্রাম তখন আমি ডিলিট শোনো করে দিছে। শোনো, তাই আর একটা আগে কথা। টেলিগ্রাম দেখতাম আমার হুম, মুভি, তোমার এনিমে আছে না, এনিমে আমি সবগুলো ওয়েবসাইটে পাইতাম না, টেলিগ্রাম গ্রুপে পাইতাম। এখন দেখা যায় মুভি বক্সের ভিতরে সবকিছুই আসে মোটামুটি। না ঠিক আছে, সবকিছুই ভাই মানলাম। এত কথা ভালো তাই লাগে না। তুমি এখন দেখো মানো, তুমি এখন ওদেরকে এসএমএস দাও মেনে রে নাও, তাহলে তুমি এখন মেনে নাও। ভাই, ওদেরকে এসএমএস দাও না রে ভাই, মেসেঞ্জারে টান দাও, বলো ওয়াও খেলবো। হ্যাঁ, পোলাপান তারপরেও পোলাপান নিয়ে আসো পোলা যাও। পাইন টান দিতাম। আচ্ছা টান দাও। হ্যাঁ, টান দাও এখন আমার ওকে। থেকেও খেলতে ভালো লাগতেছে না, আমি শুয়ে রইছি, বইতে ভালো লাগতেছে না, বুঝছো? বইসা বইসা খেলতে হইব, কোমর টমর ব্যথা তাহলে তুমি করতেছে। একটা আজকে আর ওয়াও তাহলে খেলবো না। তাহলে তাহলে তুমি একটা কাজ করো, বইসা বইসা মরা মুরগির বাল ফালাও যাও। ঠিক, ওইটা না, কিন্তু তানিশ এইখানে একটা জিনিস সত্য বলছে, যাও। যে আমি টেলিগ্রামে ওরে শুধু বটটা পাঠাইলাম নাকি, রেড চিলি নামের বটটা, তাহলে এত গভীরতা নিয়ে আমার পচা নিয়ে কোনো ওয়ে তো আসে না। আর এইটাই, তুমি দালালি করছো না খানকির বলা, তুমি যে ইয়াটা পাঠাইছো লিঙ্কের থেকে, তুমি 40 টাকা পাইছো না? হেডা নাইলে পাইছি, আর তুমি তো কোথার দালাল, তুমি তো কোথায় আমাকে নিয়ে গেছো তুমি বলো। এই তানিশ ভাইয়াটা গালি ছাড়া কথাই বলে না, তানিশ বলবে ভাইয়াটা কেমনে, গালি ছাড়া কথাই বলে না। কেমনে বলবে? আমি তো বললাম কুমিল্লার আচ্ছা ছেলেরা ভালো স্বাভাবিক হয় না। একটি কথা, তুই গালি দেখো ছাড়া দেখো কথা বলো দেখো না। দেখো, আমার এটা ফ্রেন্ড, বুঝছো, কিছু কিছু এই ফ্রেন্ড আছে। এই তুমি তুমি ভাই, তাহলে তুমি মানুষটা মতো শিবি না ভাই, তুমি না কালকে তোবা করলা। আমি তো এই ওইটাই কিছু বলতেছি। কিছু মানুষ আছে যেতে, হ্যাঁ? আমি তোমারে বলি, নীরব, নীরব আগে কথা শোনো। কিছু কিছু মানুষ আছে আমার থেকে গালি না শুননা এগুলার পেটের ভাত হজম হয় না। আর কিছু কিছু মানুষের আমি গালি না দিলে আমার পেটের ভাত হজম হয় না, এরকম, বুঝছো? তাহলে এখন সেটা তো ঠিক আছে যে এই কালকে যে এই খানকির তোবা বলার তানিশ করলা ভাইয়া, তুমি আমি, বললা। ভাই কয়বার তওবা করি, আমার ভালোই তো দেয় না আর। আমি চাই যে আমি ভদ্র হয়ে যাই, কিন্তু ওরা চায় না যে আমি ভদ্র হই।
আমি মানে কি কইতাম এটা বুঝছো? আমি ওই বলি দিন আমার গার্লফ্রেন্ডে থাকেন কাইন্দা আমি মাইন্দা দেখলাম। দিছে। ওই নবিতাই কি কয় জানোস যে তো ওই ওই সেলফি ওই যে এত গালি দেয় আপনি কেমনে ওর লগে রিলেশনশিপ রাখছেন? ওই বেটা কলে যাইয়া কাইন্দা দিছে বেটা। না আমার না থেকে এত খারাপ লাগছিল ওই দিন। না এরা না, কালকে তুমি তওবা করছো তাইলে তো ওই কই তওবার কোনো তোমার দাম এমনে নাই তোমার বলছে আমার কাছে। থেকে অনেক খারাপ লাগছে। আমি গালি দিছি না ভাই। আমি কিন্তু তোর ওই যে ওই হাই লেভেলের গালি দিতাম না এটা কইছি। লো লেভেলের গালি দিতেই পারি স্বাভাবিক। এই হাই লেভেলের যে গালিগুলা বয়েজ গুলা দেই নাই। ও তোমার এইটা হইছে লো লেভেলের গালি, তাইলে হাই লেভেলের গালি কি হইতে পারে, কতটা জঘন্য হইতে পারে? হাই লেভেল হয়েছে ওই যে টেলিগ্রাম গালি। নি তানিশা, আমি গেলাম, থাকেন, উম, পরে কথা। আচ্ছা ওইগুলো হচ্ছে মিক্স সাউন্ড। ইয়া আচ্ছা মেডুসা তুমি অফলাইন মোডে রইছো কা? আমি এখন খেয়াল করলাম তুমি অফলাইন হইলা কা? ওই ওই যে 21 মিনিট ধরে অফলাইন হয়ে রইছো। ওই তোমার না বয়ফ্রেন্ড না, না আমি বলে বলি, দেখলে কিছু হইব না? আরে গেমই তো আসবে না, কিন্তু ওই যে ডিসপ্লেতে আছে না, ডিসপ্লে দেখা যায় না কি কি গেমে আছে, আবার ভিউ। দেখছো দেখছো দেখছো, ছি ছি ছি। মানে না, ওই আমার টেক্সট দিছে তো আমি অ্যান্সার না দিয়ে এখানে বসে আছি, তারপর পরে এখানে আমারে দোষ দেবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও তাইলে তুমি বের হও। আল্লাহ হাফেজ, বাই বাই। আপনি সবার আগে যান আপু। থাকেন। রেডি আসবো? আল্লাহ। না না থাক। আল্লাহ হাফেজ। না ওকে না, ঠিক আছে। আল্লাহ হাফেজ। তোমার ভাই মেডুল মাইয়া মানুষ হচ্ছে ভাই ভাই